আসলে আমার একটা পার্সেল ছিল গাইস। তারপর যেই কুরিয়ারে করে আমাদের সিলভার প্লে বাটনটি আসছে, আমরা কিন্তু ওইখানে চলে আসি। আর এখানে আসার পরে এই ভাইয়াটি বলতেছে আপনার যে পার্সেল ছিল ওইখানে যে একটি ফোন নাম্বার ছিল, ফোন নাম্বারটি আমাকে বলেন। আর ফোন নাম্বারটি বলার সাথে সাথে কিন্তু ভাইয়া আমার পার্সেলটি খুঁজে বের করে নেয়। আর তোমরা যদি কখনো ইউটিউব থেকে প্লে বাটন নিয়ে আসো তাহলে এইগুলো কিন্তু যেভাবে কুরিয়ারে করে আসবে। আমেরিকাতে ইউপিএস এর মাধ্যমে এখানে আসছে বাংলাদেশ এয়ারপোর্টে আসার পর আমার একটা ফর্ম, ওই ফর্মটা পূরণ করা লাগছে। ফর্মটা পূরণ করে ওদের কাছে জমা দেওয়া লাগছে মেলের মাধ্যমে জমা দেওয়ার পরে এয়ারপোর্ট থেকে ওটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফাইনালি গাইস এখানে একটা বিষয় খুবই খারাপ লাগলো, আগে সিলভার প্লে বাটন অনেক বড় ছিল কিন্তু এখন এটা অনেক ছোট করে ফেলছে। আর তারপর সিলভার প্লে বাটনের সাথে একটি কাগজ ছিল, আর ওই কাগজটি কিন্তু ভাইয়া ছিঁড়ে নেয়। আর তারপর ওই কাগজটির মধ্যে দুই পাশে দুইটি সাইন দিতে হয়, আর তারপর আমি সাইন দুইটি দিয়ে নেই। আর একটা বিষয় তোমাদেরকে জানেন, এই সিলভার প্লে বাটন যখন ইউটিউব থেকে আসবে তোমাদেরকে কোনো খরচ বা কোনো ট্যাক্স কিচ্ছু দিতে হবে না। আর এই সিলভার প্লে বাটনটি তোমার হাতে আসতে যত খরচ আছে সম্পূর্ণ খরচই কিন্তু ইউটিউব বহন করবে। গাইস এই যে একটা সিলভার প্লে বাটন, এটা এখন আনবক্সিং হবে। আনবক্সিং কোথায় করবো? চলো একটা ভালো জায়গায় যাই।